আমি নারায়ণের কাছে টিপস চাচ্ছিলাম, কারণ যেহেতু আমি তাকে কপি করি, তো সবাই বলে আমাকে গরিবের সুনীল নারায়ণ। অনেস্টলি আপনি বড় লোকের আলিস। আলিস টানা খুব ভালো করছেন, কিভাবে কতটা পরিশ্রম করছেন আর কি করে সম্ভব হচ্ছে? না, আলহামদুলিল্লাহ ভালো করার পিছনে প্রথমত লাকও ফেভার করে, পরিশ্রমও ফেভার করে। থ্রোয়ার্ডটা আপনি দেখবেন একটা জিনিস খেয়াল করে, আমি পুরো বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে ছিলাম, তারপর আমি অস্ট্রেলিয়াতে ট্যুর করছি, ওমান ট্যুর করছি। ওভারঅল কিন্তু আমি একটা ভালো প্র্যাকটিসের ভিতরে ছিলাম পুরো সিজনটা। তো আলহামদুলিল্লাহ অবশ্যই টার্গেট তো থাকে একটু বড় কিছু করারই, তো আমারও ইচ্ছা ছিল তো বড় কিছু করার যদি অপরচুনিটি পাই, তো আলহামদুলিল্লাহ দিস ইজ দ্য রাইট অপরচুনিটি ফর মি। তো আই থিঙ্ক সারা বছর যে আমি পরিশ্রম করছি, স্পেশালি আমি ক্রেডিট দিতে চাই সোহেল স্যারকে, বাবুল স্যারকে, যারা পুরা থ্রোআউট পুরা টাইগার্স ক্যাম্প থেকে শুরু করে এভরিথিং ওইখানে। ইভেন আমি থ্যাংক ইউ দিতে চাই রাজেন সালে ভাইকে। তো আলহামদুলিল্লাহ তো তাদের আমি তত্ত্বাবধানে ছিলাম। ইভেন আমি থ্যাংক ইউ দিতে চাই করিকে। তো সবার একটা সম্মানিত মেহনত ছিল এটা। অনেস্টলি আমি বোলিং নিয়ে কাজ করছি সোহেল স্যারের কাছে, আর আমাকে তো সবসময় মনে করেন যে বোলিং টিপস থেকে শুরু করে এভরিথিং কীভাবে করা লাগবে সালাউদ্দিন স্যার সবসময় দিয়ে আসছেন। তো আলহামদুলিল্লাহ এটা একটা পরিশ্রমের ফলই ছিল। তো আমি এখনও বলবো না যে আমি আসলে ভালো করে ফেলছি বা সামথিং কোনো কিছু। তো আমার ইচ্ছা যে থ্রুআউট পুরো টুর্নামেন্টটা যেন এরকম করতে পারি। আর চিটাগাং কিংস আমাকে অবশ্যই নিচে ভালো করার জন্য, আমি খারাপ খেললেও হয়তো এটা খারাপ। তো আমার কাছে মনে হয় টিম আমার প্রতি যে ভরসাটা রাখে যে না আমি অ্যাটলিস্ট 4টা ওভার ভালো কিছু করে দেবো, নয়তো আমি একটু আর্লি উইকেট বের করে দেবো। তো চিটাগাং যে প্রত্যাশাটা করে, হোপফুলি থ্রুআউট পুরো টুর্নামেন্টটা আমি প্রত্যাশা পূরণ করতে পারবো। আলিস 4 ওভারে 24টা বল, এর মধ্যে আপনি প্রতিদিন 15, 16, 17টা ডট বল করছেন, রান খুবই কম কনসেপ্ট করছেন। আমি আসলে ডট বল করার রহস্যটা একটু জানতে চাচ্ছি। ডট বল করার রহস্য হচ্ছে, আমি যে আইডল মানি সুনীল নারায়ণ, তো আমি একসময় সুনীল নারায়ণের সাথে কথা বলছিলাম গত বছর। তো নারায়ণ আমাকে টিপস দিচ্ছিল শুধু একটা, আমি নারায়ণের কাছে টিপস চাচ্ছিলাম, কারণ যেহেতু আমি তাকে কপি করি, তো সবাই বলে আমাকে গরিবের সুনীল নারায়ণ। অনেস্টলি আপনি বড় লোকের আলিস। তো যেহেতু আমি তাকে কপি করি, তো তার কাছ থেকে তো আমার টিপস নেওয়াটা অবশ্যই বাধ্যতামূলক। তো আমি তার কাছে টিপস চাইছিলাম, সে আমাকে বললো যে আলিস কোনো কিছু থিঙ্কিং করো না, এভরিথিং তোমার ঠিক আছে, শুধু তুমি ডট বলের জন্য যাও। তুমি যখন ডট বলের জন্য ডট বল বাড়াইতে পারবা, তখন তোমার অটোমেটিক ব্যাটসম্যান প্রেসারের উপরে আউট হওয়ার একটা চান্স থাকবে। তো আমি ওই টিপসটা আমারও অনেস্টলি আমার খুব কাজে লাগতেছে। তো হোপফুলি আচ্ছা, আপনি যেহেতু একবার জাতীয় দলের খুব কাছ থেকে ফিরেছেন, আরেকবার জাতীয় দলে ফিরতে আমরা দেখেছি যে আপনি কত পরিশ্রম করেছেন। আপনি বলছিলেন না যে এটা সবার একটা মেহনতের ফল, তো মনে হচ্ছে না যে পরিশ্রমগুলো আপনি করেছেন আরেকবার জাতীয় দলে ফিরতে আলিস আপাতত প্রস্তুত? না, প্রস্তুত বলতে আমি চাইবো যে প্রতিটা ম্যাচে যেন আমি ভালো খেলি, যেভাবে স্টার্ট করছি শেষটাও যেন আমার ওরকমভাবে হয়, এবং ইনজুরি ছাড়া, যেটা আমার সবচেয়ে বড়। তো এই বছর আমি মোস্ট ইম্পর্টেন্ট এই যে ম্যাচগুলো খেলতেছি, এনসিএলে 10টা ম্যাচ খেলছি, এখানে 2টা ম্যাচ খেললাম, 12টা ম্যাচ খেললাম। আমার কাছে মনে হয় না আমি টানা 12টা ম্যাচ কখনো খেলতে পারতেছি। তো আমার আরও একজনকে এখানে ক্রেডিট দিতে হবে অবশ্যই, যে আমাদের যে নাথান ট্রেনার, সে আমাকে একটা গাইডলাইন দিছে, আমাদের ইপ্তি ভাই। তো ওভারঅল আমি যাদের সাথে সবার সাথে যারা আমার কাজ করছে, এটা আসলে তাদের সম্মানিত একটা ফল। কারণ ইনজুরি থাকাও কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ ক্রিকেটের একটা পার্ট। তো তাদের যেহেতু একটা সম্মিলিত চেষ্টা, ইপ্তি ভাই, নাথান, তো আলহামদুলিল্লাহ যেহেতু ম্যাচ খেলতে পারতেছি, হোপফুলি খেললে ভালো খেলবে। আচ্ছা, আপনার জন্য অপেক্ষা করছে সবাই। থ্যাংক ইউ সো মাচ ভাই, আর বেস্ট অফ লাক সামনের জন্য। থ্যাংক ইউ। আলিস ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, জানালেন যে সবাই নাকি তাকে বলে গরিবের সুনীল নারায়ণ। তবে আমি তাকে বললাম যে না, আপনি গরিবের সুনীল নারায়ণ হওয়ার দরকার নাই, আপনি বড় লোকের আলিস, বাংলাদেশের আলিস হয়ে থাকুন। অন্তত মাঠে ক্রিকেটে যে ভালো পারফরমেন্সটা করছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি যে কীভাবে মালিক পক্ষ তার উপর খুশি। তো এমন ভালো পারফরমেন্স যদি তিনি সামনে ধরে রাখেন, তাহলে তার জন্য সবচেয়ে সহজ যে কাজটা হবে যে জাতীয় দলে হয়তো আরেকবার খেলা, যেটা যে কোনো ক্রিকেটারের স্বপ্নের মতো। তিনি একবার জাতীয় দলে ডাক পেয়েছেন, কিন্তু ইনজুরির কল্যাণে সেটা থেমেছেন খুব সামনে থেকেই। নিশ্চয়ই আলিস পরিশ্রম করে যাবেন, ভালো পারফরমেন্স করে যাবেন, সেটাই বোধ করি প্রত্যেক ক্রিকেট ফ্যান আলিস থেকে চান। কেননা মিস্ট্রি স্পিনারের যে অভাব রয়েছে বাংলাদেশে, সেটা তো আলিস আল ইসলামই দূর করবেন। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।